আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আওয়ামী সুবিধাভোগী আলেমরা আত্মগোপনে। নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিপক্ষে সর্বদা অবস্থান নিয়ে ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল পতিত আওয়ামী সরকার। আর তাদের এই কাজে প্রকাশ্যে সহযোগী ছিলেন এক শ্রেণীর নামধারী আলেম। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া সহ নানা মহলের সুযোগ সুবিধা নিয়ে মূলধারার শীর্ষ আলেম সম্প্রদায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিতেন। সরকারের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদকারী ধর্মপ্রাণ মানুষের দমন নিপীড়নেও এসব সুবিধাভোগী আলেম তৎপর ছিলেন। কথিত এসব আলেমের বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব আলেমের অনেককে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় সরব থাকতে দেখা গেছে। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সুবিধাভোগী সব আলেমের তৎপরতা থেমে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন তারা। সরকারি বিভিন্ন দায়িত্ব ও রাজনৈতিক পদ থেকে বাদ পড়েছেন অনেকে। কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। জনরোষের ভয়ে অনেকটা আত্মগোপনের দিন কাটাচ্ছেন আওয়ামী সুবিধাভোগী আলেমদের অনেকে। তবে কেউ কেউ আবার অতীত কর্মকাণ্ড আড়াল করে বিভিন্ন মহলের সঙ্গে যোগসাজশ করে মূল ধারায় ফেরার বা প্রাতিষ্ঠানিক পদ ধরে রাখার চেষ্টা করছেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সংশ্লিষ্ট মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। পতিত আওয়ামী সরকারের সুবিধাভোগী দুর্নীতিবাজ আলেমদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আওয়ামী সরকারের চরম নিপীড়নের শিকার ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি এ প্রসঙ্গে আমার দেশকে বলেন, বিগত ফেসিবাদী সরকারের সময়ে নামধারী কিছু মৌলভী নানা সুযোগ সুবিধা নিয়ে ইসলাম ও মুসলমানদের ব্যাপক ক্ষতি করেছেন। তাদের কারণে মাঠ পর্যায়ে প্রকৃত আলেমরা একদিকে জুলুমের শিকার হয়েছেন, অন্যদিকে আলেম ওলামা ও ইসলামী নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে ইসলামী আন্দোলন সংগ্রামের সুন্দর ভবিষ্যৎ বাধাগ্রস্ত করেছেন তারা। দেখে নেওয়া যাক নামধারী আলেম হিসেবে পরিচিত ফরিদ উদ্দিন মাসুদ, মৌলানা রুহুল আমিন, মৌলানা মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার, আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী, মিসবাহুর রহমান চৌধুরী, মুফতি ফয়জুল্লাহ আনাস মাদানী, মৌলানা আবুল হাসনাত আমিনী, মৌলানা শাহিনুর রহমান খান চৌধুরী, মৌলানা রুহুল আমিন খান উজানবি, ডক্টর আবুল কালাম আজাদ ও খেলাফত আন্দোলনের বিতর্কিত আলেমদের কে কি করছেন, কি অবস্থায় আছেন। শুরুতে মৌলানা ফরিদ উদ্দিন মাসুদ। আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজন ও কওমি অঙ্গনের বিতর্কিত আলেম ছিলেন মৌলানা ফরিদ উদ্দিন মাসুদ। সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে নিযুক্ত হন তিনি। কওমি সংশ্লিষ্ট জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও ধর্মীয় দল বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি এবং ইকরা বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পদ পান। আওয়ামী আস্থাভাজনের জেরে বেশ দাপুটে ছিলেন তিনি। শাহবাগের বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হওয়ায় শাহবাগী আলেম হিসেবেও পরিচিতি পান। তার আরেকটি উল্লেখযোগ্য বিতর্কিত কাজ হল তথাকথিত ১ লাখ মুফতির স্বাক্ষর সম্বলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়া। এই ফতোয়াকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গন সহ আওয়ামী সরকারের নানা সুযোগ সুবিধা পেয়েছিলেন তিনি। এছাড়া পোপের সঙ্গে সম্মেলনে অংশ নিয়ে মোনাজাত করা, ধর্মনিরপেক্ষতা ও জিহাদ বিষয়ক কিছু বক্তব্যের সঙ্গে তিনি জোরালো দ্বিমত করে বিভিন্ন সময় কথা বলেছেন। দেশের মূলধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান করতেন তিনি। বিশেষ করে জামায়াত ইসলামীর বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি আদায়ে ভূমিকা রাখার অজুহাতে কওমি অঙ্গনকে ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টাও করেছেন এই আলেম। ৫ আগস্ট অভ্যুত্থান পরবর্তী স্বাভাবিক দৃশ্যপট থেকে তিনি হারিয়ে যান। সরকারি সব পদ থেকে বিতাড়িত হয়েছেন তিনি। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমত আমার দেশকে বলেন, ফরিদ উদ্দিন মাসউদ শোলাকিয়ার ইমাম পদে নেই। ২ মার্চ জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় শোলাকিয়ায় ঈদ জামাতের ইমাম মুফতি আবুল খয়ের মোহাম্মদ সাইফুল্লাহকে পুনর্বহাল করা হয়। ১৫ বছর পর তিনি দায়িত্ব ফিরে পেলেন। এদিকে ফরিদ উদ্দিন মাসউদের এক সময়ের এক সহকর্মী জানিয়েছেন, প্রায় ৬ মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতাল আর বাসায় অবস্থান করছেন তিনি। কর্মক্ষেত্রে থাকেন অনুপস্থিত। বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করেও তিনি রিসিভ করেননি। তার কর্মস্থল দ্বীনি মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী ২৬ ফেব্রুয়ারি আমার দেশকে জানান, মুফতি ফরিদ উদ্দিন মাসউদ দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি বাড়িধারার বাসায় অবস্থান করছেন। মাদ্রাসা বা কোনো প্রোগ্রামে তার অংশগ্রহণের মতো অবস্থা নেই। গত ৫ আগস্ট মিরপুর সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী মোসাম্মদ রিতা আক্তার নিহতের ঘটনায় ফরিদ উদ্দিন মাসউদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
নির্যাতিত আলেম মুফতি ফখরুল ইসলাম বলেন, আলেম নির্যাতন ও তাদের জেলে পাঠানোর পেছনে ফরিদউদ্দিন মাসউদের হাত ছিল। মূলধারার আলেমদের বিরুদ্ধে সর্বদা অবস্থান নিতেন তিনি। মওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। গণহত্যাকারী হাসিনাকে কওমি জননী উপাধি দেয়া আলেমের নাম মওলানা মুফতি রুহুল আমিন। টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা মাদ্রাসার এই মুহতামিম নৌকা প্রতীকে নির্বাচন করার চেষ্টা করেও সুযোগ পাননি। তবে শেখ হাসিনার আশীর্বাদে তাকে বানানো হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর। কওমি মাদ্রাসা বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই আলেম। 2018 সালে সোহরাওয়ার্দী উদ্যানে এক বক্তৃতায় শেখ হাসিনাকে কওমি জননী আখ্যায়িত করে তীব্র সমালোচিত হন তিনি। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী জনরোষের ভয়ে আত্মগোপনে চলে যান তিনি। কিন্তু 1.5 মাস আত্মগোপনে থেকে 20 সেপ্টেম্বর অনুগত মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বাইতুল মোকাররমে জুমার নামাজে দায়িত্বরত খতিবের সঙ্গে সংঘাতে জড়ান তিনি। এ ঘটনার প্রায় 1 মাস পর 17 সেপ্টেম্বর তাকে বাদ দিয়ে নতুন খতিব নিয়োগ দেয় সরকার। এরপর থেকে রুহুল আমিনকে আর ঢাকায় কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তবে তিনি বর্তমানে গহরডাঙ্গায় নিজের মাদ্রাসায় কর্মরত আছেন বলে জানা গেছে। বক্তব্য জানতে রুহুল আমিনের ব্যক্তিগত মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। গহরডাঙ্গা মাদ্রাসার ওয়েবসাইটে দেয়া নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী। দেশের অন্যতম বিতর্কিত আলেম ডক্টর কাফিল উদ্দিন সরকার। শেখ হাসিনাকে জান্নাতি মহিলা আখ্যায়িত করার পাশাপাশি শেখ মুজিব ও হাসিনা প্রীতির কারণে পতিত আওয়ামী সরকারের আস্থাভাজন ছিলেন তিনি। মুজিবকে নিয়ে একটি বই লিখেছেন তিনি। ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার এই প্রিন্সিপাল একাধিক মেয়াদে ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর ছিলেন। ইসলাম ও মূলধারার আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়াও বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিলেন তিনি। বাংলাদেশ বেতার ও বিটিভি সহ অধিকাংশ মিডিয়ায় তার ব্যাপক পদচারণা ছিল। 5 আগস্ট পরবর্তী জনরোষের ভয়ে তিনি নিজেকে গুটিয়ে রেখেছেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। কওমি আলেম ওলামা ও মাদ্রাসাগুলোকে আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে নিতে সবচেয়ে বেশি কাজ করেছেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চট্টগ্রাম 15 আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর হয়ে নানা দুর্নীতিতে জড়িত থাকার পাশাপাশি আওয়ামী বিরোধী আলেম ওলামাদের নির্যাতনে তার ব্যাপক ভূমিকা ছিল। সংসদে দাঁড়িয়েও আওয়ামী বিরোধী আলেমদের জঙ্গি জামাতি আখ্যায়িত করতেন। হাটহাজারী ও পটিয়া মাদ্রাসায় গণ্ডগোল লাগানোর ষড়যন্ত্র করতেন তিনি। 5 আগস্ট পরবর্তী আত্মগোপনে চলে যান তিনি। এক পর্যায়ে গত 15 ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় করা 5 মামলায় নদভীকে কারাগারে পাঠানো হয়। হাটহাজারী এলাকার নির্যাতিত আলেম মওলানা আসাদুল্লাহ জানান, আওয়ামী সরকারের পক্ষ থেকে কওমি অঙ্গনকে নিয়ন্ত্রণের দায়িত্ব পেয়েছিলেন আবু রেজা নদভী। তিনি আওয়ামী বিরোধী আলেমদের নির্যাতন ও মাদ্রাসা দখলে নানা তৎপরতা চালান। মিসবাহুর রহমান চৌধুরী। একজন সাধারণ ধারার শিক্ষিত হয়েও আওয়ামী আমলে দেশের আলেম ওলামা ও ধর্মীয় সেক্টরে ব্যাপক প্রভাব ছিল আলহাজ মিসবাহুর রহমান চৌধুরীর। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোট নামে রাজনৈতিক দলের চেয়ারম্যান ছিলেন তিনি। ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বাণিজ্য, বাইতুল মোকাররম মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম সহ নানা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে একটি বানোয়াট মামলার সাক্ষী এবং মামলার উস্কানিদাতা ছিলেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডে প্রতিবাদ করায় হেফাজতে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। শেখ হাসিনার দেশত্যাগের সঙ্গে সঙ্গে মিসবাহুর রহমানও গা ঢাকা দেন। গত 5 আগস্ট মিরপুরে এক শিক্ষার্থী হত্যা মামলার আসামি তিনি। আবুল হাসনাত আমিনী ও মুফতি ফয়জুল্লাহ। দেশে ধর্মীয় ইস্যুতে এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এক পর্যায়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সঙ্গে আতাত করে মুফতি ফজলুল হক আমিনীর স্মৃতি বিজড়িত ইসলামী ঐক্যজোট। ব্যাপক আর্থিক সুবিধার বিনিময়ে দলটির তৎকালীন চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দলটিকে ভিন্ন দিকে নিয়ে যায়। একই সঙ্গে দলের ফ্যাসিবাদ বিরোধীদের কোণঠাসা করা হয়। আওয়ামী সরকারের শেষ পাতানো নির্বাচনেও অংশ নেয় দলটির অর্ধশত প্রার্থী। তাদের স্বার্থ সম্বলিত সিদ্ধান্ত মেনে না নেয় তৎকালীন সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ অনেককে গ্রেপ্তার সহ নানা জুলুম নির্যাতনের শিকার হতে হয়। এ নিয়ে দলটিতে চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে 5 আগস্ট অভ্যুত্থানের পর। বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন পথ চলা শুরু করে দলটি।
জানা গেছে 5 আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী নেতা আবুল হাসনাত আমিনী ও মুফতি ফয়জুল্লাহ সম্পূর্ণ আত্মগোপনে চলে যান। তাদেরকে এখন পর্যন্ত লালবাগ মাদ্রাসা এলাকায় দেখা যায়নি। আবুল হাসনাত আমিনী ঢাকাতে ও মুফতি ফয়জুল্লাহ চট্টগ্রামের নিজ এলাকায় আত্মগোপনে থাকতে পারেন বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। তবে আত্মগোপনে থেকে তারা নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে। আবুল হাসনাত আমিনীর মোবাইল নম্বরটি আর ব্যবহার হচ্ছে না বলেও জানা গেছে। আর মুফতি ফয়জুল্লাহকে কল দিলেও তিনি রিসিভ করেননি। আনাস মাদানী, হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা শফির ছেলে আনাস মাদানী হেফাজতকে একসময় আওয়ামী সরকারের পক্ষে ব্যবহারের চেষ্টা করেন। এজন্য তিনি সরকার থেকে নানা সুযোগ সুবিধাও পান বলে জোর গুঞ্জন ছিল। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে হেফাজত থেকে তাকে বাদ দেওয়া হয়। বিতাড়িত হন হাটহাজারী মাদ্রাসা থেকেও। তবে বর্তমানে তিনি বেফাকের পথ ধরে রাখা সহ আবার মূলধারায় ফেরার চেষ্টা করছেন বলেও জানা গেছে। একইভাবে ফেসিবাদের দোসর হয়েও মূলধারায় ফিরতে তৎপরতা চালাচ্ছেন পটিয়া মাদ্রাসার মৌলানা ওবায়দুল্লাহ হামজা, তেজগাঁ মাদ্রাসা থেকে বাদ পড়া মৌলানা মুজিবুর রহমান এবং আম্বরশাহ মসজিদের খতিব হাফেজ মাজহারুল ইসলাম। এছাড়া কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট আল হায়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এবং বেফাকে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসিবাদী সরকারের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ আছে। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে অস্থিরতা বিরাজ করছে বলেও জানা গেছে। কওমি শিক্ষার্থীরা জানান, স্বৈরাচারী হাসিনার শাসনামলে সুবিধাভোগী প্রত্যেককে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হত্যাকাণ্ড ও জুলুম নির্যাতনকে যারা সমর্থন দিয়েছিলেন তাদেরকেও প্রমাণ সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে। শাহিনুর রহমান পাশা চৌধুরী, দীর্ঘদিন জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে ছিলেন মৌলানা শাহিনুর রহমান চৌধুরী। 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে উপনির্বাচনে সুনামগঞ্জ 3 আসন থেকে এমপিও হন তিনি। সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে সমালোচিত হন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়ে দলটির নায়েবে আমিরের পদ পান। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন বলেন, শাহিনুর রহমান পাশা তাদের জানিয়েছেন তিনি বাধ্য হয়ে ওই নির্বাচনে অংশ নেন। এটা ভুল সিদ্ধান্ত ছিল বলে তিনি স্বীকার করেছেন। এখন বাংলাদেশ খেলাফত মজলিসের আনুগত্য করার ঘোষণা দিয়েছেন। মৌলানা রুহুল আমিন খান উজানবি, আওয়ামী সরকারের শুভাকাঙ্ক্ষী ছিলেন মৌলানা রুহুল আমিন খান উজানবি। আওয়ামী লীগ সরকারের প্রথম দফায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর ছিলেন। তিনি শেখ হাসিনাকে এ যুগের রাবেয়া বসরি আখ্যায়িত করে ব্যাপক বিতর্কিত হন। মৌলানা ফরিদউদ্দিন মাসুদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। 5 আগস্ট পরবর্তী তার জামিয়াতুস সাহাবা মাদ্রাসায় ভাঙচুর ও তাকে হেনস্থা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও তরুণ আলেমরা। শেখ হাসিনাকে রাবেয়া বসরি আখ্যায়িত করা প্রসঙ্গে মৌলানা রুহুল আমিন খান উজানবি বলেন, আমি বলেছিলাম ভারসাম্য হারিয়ে আপনি তাকে কাফের মনে করলে আমি বলবো রাবেয়া বসরি। মাদ্রাসা থেকে বিতাড়িত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী সুবিধাভোগীরাই নতুন করে বিএনপির সুবিধা পেতে এই কাজ করেছে। বর্তমানে তিনি দক্ষিণ খানের একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন বলেও জানিয়েছেন। ডক্টর আবুল কালাম আজাদ, আওয়ামীপন্থী আলেমদের তালিকায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। বিভিন্ন মিডিয়ায় ফেসিবাদের পক্ষের একজন আলোচক ছিলেন তিনি। বিভিন্ন সময় শেখ হাসিনা ও শেখ মুজিবের প্রশংসা করে আলোচনা বক্তব্য দিয়ে পতিত সরকারের সুবিধা নিতে সক্ষম হন এই আলেম। নিয়োগ পেয়েছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে। এ সময় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আরবি বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেন এই আলেম। বর্তমানে তাকে আর কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। খিলাফত আন্দোলন, দীর্ঘদিন হেফাজতে ইসলামের ব্যানারে ইসলাম বিরোধী ইস্যুতে সক্রিয় ছিল খেলাফত আন্দোলন। তবে এক পর্যায়ে আওয়ামী সরকারের ডাকে সাড়া দিয়ে সবশেষ নির্বাচনে অংশ নেওয়ায় কোণঠাসা হয়ে পড়ে আছে দলটির এক অংশের শীর্ষ নেতারা। এদের মধ্যে দলটির আমির মৌলানা আতাউল্লাহ হাফেজি, মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমির মৌলানা মুজিবুর রহমান হামিদি, মৌলানা সুলতান মহিউদ্দিনের নাম উল্লেখযোগ্য। 5 আগস্ট পরবর্তী হেফাজত ইসলামের কমিটি থেকে দলটির শীর্ষ কয়েকজন নেতাকে বাদ দেয়া হয়েছে বলে সংগঠনটির একজন যুগ্ম মহাসচিব জানিয়েছেন। এছাড়া তাদেরকে আর হেফাজতের কমিটিতে ডাকাও হচ্ছে না। দলটির নায়েবে আমির মৌলানা মুজিবুর রহমান হামিদি বলেন, সরকার আমাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করেছিল। আমরা ওই নির্বাচনে কোনো সুবিধাও পাইনি। হেফাজত থেকে তাদেরকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্তও তারা জানেন না। তবে হেফাজতের মিটিংয়ে তাদের এতদিন ডাকা না হলেও সম্প্রতি হেফাজত আমির তাদের নিয়ে বসার আহ্বান জানিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন যুগ্ম মহাসচিব জানান, 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরেই হেফাজতে ফেসিবাদ বিরোধী শুদ্ধি অভিযান চালানো হয়।
6 আগস্ট এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী সুবিধা নিয়ে 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করায় হেফাজতের কমিটি থেকে আতাউল্লাহ হাফিজি, হাবিবুল্লাহ মিয়াজি, মুজিবুর রহমান হামিদি এবং জমিয়তে উলামা ইসলামের নেতা মাওলানা শাহিনুর রহমান পাশাকে বাদ দেওয়া হয়েছে। তাদেরকে আর হেফাজতের কোনো বৈঠকে ডাকা হয়নি। তিনি আরও জানান, বাংলাদেশ খেলাফত মজলিসেও ফেসিবাদের কয়েকজন দোসর ঢুকে পড়েছে, তাদের বিষয়েও হেফাজত সতর্ক রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।